আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি প্রত্যন্ত একটি গ্রামের একটি ইটভাটাতে। আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ইটভাটা আমরা ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার ছোট ভাই সিয়াম। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গ্রামের পরিত্যক্ত ইটভাটা পরিদর্শন। আসসালামু আলাইকুম দর্শক, এই জিনিসটা হচ্ছে এখানে সম্ভবত এই মেশিনের মাধ্যমে শক্ত মাটি পানির সাথে মিশ্রিত করে ইট তৈরির প্রাথমিক ধাপ সম্পন্ন করা হতো। এখানে বিস্তৃত জায়গা জুড়ে ইট শুকানো হতো এই লাইনগুলোতে। এখন বৃষ্টির সিজন আসাতে এই মুহূর্তে আসলে ইট তৈরি করা সম্পূর্ণ বন্ধ। এই যে ভাটার মধ্যে ছাগল ঘাস খাচ্ছে। যে ইটগুলো আসলে ভালো হয়নি, কিছুটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি ভালো ইটগুলো চারপাশে রাখা হয়েছে। এইটা হচ্ছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইটভাটার চুল্লি। এই চুল্লি দিয়েই মূলত ইটভাটার ধোঁয়াগুলা নির্গত হয়। এখানে কিছু নসিমন এবং অন্যান্য যানবাহনে করে যে ইটগুলা রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে ইটভাটার অফিস। এখান থেকে মূলত সাধারণ মানুষ ইট ক্রয় করে এই রাস্তা দিয়ে ইটগুলা নিয়ে যায়। সামনেই বড় রাস্তা। ইটভাটার পাশেই একটি হাফেজিয়া মাদ্রাসা আছে। প্রচণ্ড তাপে জনজীবন অতিষ্ঠ, সেই সাথে আমরাও কিছুটা বিপর্যস্ত। প্রচুর গরম, সেই গরমের মধ্যেই আমরা ভিডিও শুট করতেছি। এটা হচ্ছে বেকু। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা ইটভাটা ছেড়ে এখানে যে পাকা রাস্তা রয়েছে সেই রাস্তায় চলে আসছে। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। কই যাবো? আমি যাবো রাজবাড়িতে। গেটে